হুজুর দেখেন আমার বাপ আমার নামে লিখে দিয়েছে, এটা না দেখে আপনি এসব উল্টো বলতেছেন। তার মানে আমার বাপটাকেও আমি দুনিয়ার লোকের কাছেই প্রমাণ করে দিলাম যে আমার বাপ ধরা পড়েছে। আমার ঘা মনে হয় বুঝতে পারেনি, ঘা বুঝতে পেরেছেন? আসলে ঘা বুঝে বুঝে না আপনারা পেকে গেছে নাকি বলেন? কেউ যদি বলে এটা দেখুন তারপরে আপনি ওয়াজ করুন, তাহলে তো বুঝতেই হয় যে আমি আমার বাপকেও কিন্তু দুনিয়ার কাঠগড়ায় খাড়া করেছি। আমার কথা বুঝতে পারছেন না? বলেন। আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন, বলুন আমিন। কটা বক্তব্য, কটা উপদেশ? সাহাবীর নামটা মুখস্থ করুন, মুআয ইবনে জাবাল। মুআয ইবনে, সবাই বলেন মুআয ইবনে। আরে সাহাবীদের নাম মুখস্থ করলে সওয়াব হবে। মুআয ইবনে জাবালকে নবী উপদেশ করছেন কটা? এক নম্বরে শিরিক করা যাবে না, দুই নম্বরে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। তিন নম্বরটা শুনুন, প্রিয় নবী আমার বললেন ওয়ালা তাতরুকাল্লাহ সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে তিন নম্বরে উপদেশ করলেন, হে বাবা মুআয ইবনে জাবাল, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ যেন কখনোই ছাড়বে না। সুবহানাল্লাহ বলুন। উপদেশ কটা? তিন নম্বরের উপদেশটা আজকের আলোচনার সঙ্গে মিল আছে না নাই? আলোচনা কি সম্পর্কে? নামাজ, সালাত সম্পর্কে। নবী বলছে ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফরজ নামাজকে যেন স্বেচ্ছায় কখনো বাবা মুআয ইবনে জাবাল তুমি যেন কাজা করবে না, ছেড়ে দেবে না। মানে মুআযকে বলে আমাদেরকে বোঝাচ্ছে, পুরো জাতিকে বোঝাচ্ছে। প্রিয় নবী বললেন ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, ও বাবা মুআয ইবনে জাবাল, যদি কোনো ছেলে, যদি কোনো নারী, কোনো পুরুষ স্বেচ্ছায় ফরজ নামাজকে ত্যাগ করে দেয়, কাজা করে দেয়, ফরজ নামাজকে যদি ছেড়ে দেয়, আমি আল্লাহর নবী বলছি ফাকাত বারিআত মিনহু যিম্মাতুল্লাহি, ওই লোকটা আল্লাহর জিম্মা তার থেকে মুক্ত হয়ে যায়, সে আর আল্লাহর জিম্মায় থাকতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। প্রত্যেকটা বান্দা আল্লাহর জিম্মায় থাকে, বিপদ আপদ রোগ শোক ব্যাধি সব জায়গাতে হেফাজত করবে আল্লাহ। কিন্তু যদি কেউ স্বেচ্ছায় নামাজ কাজা করে, ফরজ নামাজ, নবী বললেন ফাকাত বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মা দায়িত্ব খারিজ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এইবারে আপনি এই চটে বসে আপনার অবস্থানটাকে একটু লক্ষ্য করুন যে যদি আপনি স্বেচ্ছায় নামাজ ছাড়েন, তার মানে আল্লাহর কুদরতি হাত, রহমতের হাত আর আপনার উপরে। আলোচনা বুঝছেন? হ্যাঁ, গল্প শোনালে হয়তো মনে ভালো লাগতো, কিন্তু হাদিস শোনা অভ্যস্ত হন। আমার নবী তো সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। কাদেরকে নিয়ে কি করতেন? কোরআন শোনাতেন আর 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 হাদিস শোনাতেন। সুবহানাল্লাহ। ওই যে হুজুর আগে বলছিল যে আমরা যত প্রতিবাদ করি, আমাদের বিরুদ্ধে যখন কোনো আওয়াজ তোলা হয়, আমরা প্রতিবাদ করি কোরআন আর হাদিস দিয়ে, আর আমাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে শয়তানের। তার মানে আর বই পুস্তক হাদিস করেন। আল্লাহ সুবুদ্ধি দান করেন, বলুন আমিন। ভাই বাবু যারা এসেছেন, নামাজের প্রতি সজাগ হন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। নামাজ পড়লে আপনার চেহারাটা উজ্জ্বল হবে,
নামাজ পড়লে দিনের পর দিন জান্নাতটা আপনার জন্য নতুন সাজে সজ্জিত হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী আমার হযরত মুআয ইবনে জাবালকে উপদেশ করছেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। নবী বললেন, হে বাবা মুআয ইবনে জাবাল, তোমার জন্য 4 নম্বরের উপদেশ হলো তুমি যেন কখনো মদ পান করবে না, শরাব পান করবে না। মুসলমানের ছেলেরা মাদক আছে না? হ্যাঁ, কোরআন বিবরণ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ কোরআন শরীফের 7 পারার 2য় পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মাইদা, মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দির দল, ও ঈমানদার গোষ্ঠী, ও বিশ্বাসী সম্প্রদায়, জুয়া, ভাগ্য নির্ধারণ করা, দেবদেবীর নামে পশু উৎসর্গ করা, এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানি কর্মকাণ্ড, এগুলো হারাম হারাম হারাম। ফাজতানিবুহু, তোমরা এগুলো পরিহার করো, এগুলো জীবন থেকে তোমরা মুছে দাও। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ আশাবাদী তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ মদকে হারাম করলেন। নবী মুআয ইবনে জাবালকে 10টা উপদেশের 4 নম্বরে উপদেশ করলেন, ওয়ালা তাশরাবান্না খামরা, অবশ্যই তুমি যেন মাদক পান করবে না, মাদক হবে না, মদ পান করবে না, তুমি যেন মাদক হবে না। কারণ ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যে লোকটা মদ পান করতে পারে সব ধরনের অন্যায় তার দ্বারাই হতে পারে। মার্ডারও করতে পারে, ধর্ষণও করতে পারে, হ্যাঁ, মাকে গালি দিতে পারে, বউকে গালি দিতে পারে, পারে না? হয় না? হয় না? এর দ্বারাই যত বড় বড় পাপ আছে সব খুব সহজেই সংগঠিত হয়ে যাবে। নবী বললেন মদ পান করো না মুআয ইবনে জাবাল, কারণ ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করা হলো সমগ্র অন্যায়ের, সমস্ত ফাহিশা কুকর্মের একেবারে হেড অফ দা ডিপার্টমেন্ট, শিরোমণি। মদ যদি ভেতরে ঢোকে তার দ্বারাই সব ধরনের অন্যায় হয়ে যাবে স্বাভাবিক। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন, মন খুলে বলুন। 5 নাম্বার উপদেশ, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, আর তুমি নাফরমানিকে ছেড়ে দাও। নাফরমানি করা ছেড়ে দাও। যদি বলেন আল্লাহর নাফরমান করাকে, নাফরমানি করাটাকে নিজের থেকে তুমি বয়কট করো। কারণ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নাফরমানি করে, এই নাফরমানির কারণে দুনিয়ার মানুষের অন্যায় অপরাধ করার কারণে, এই কারারে পাশে ওই দেখো একটু একটু ছেলে, ওদের এখন অবস্থা। নবী বললেন, মুআয ইবনে জাবালকে বললেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, নাফরমানি ছাড়ো, কারণ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ আযজা ওয়া জাল। নাফরমানি করার কারণে এলাকা জুড়ে আল্লাহর গজব নেমে আসে। নাউজুবিল্লাহ বলেন। এবার এখান থেকে একটু অন্য একটা হাদিস বুঝতে হবে। নবী বললেন, ইদা যাহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের ভেতরে যখন নাফরমানি করাটা ছড়িয়ে পড়বে। নাফরমানি করাটা, নাফরমানি মানে কি? আল্লাহর আদেশকে অমান্য করা, নিষেধকে অস্বীকার করা। আল্লাহর আদেশ নিষেধকে না মানা, এগুলো নাফরমানি। মারামারি করা, ঝগড়া করা, গাল দেওয়া, হ্যাঁ, আপনার মদ পান করা, জেনা ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, জুয়া খেলা, সুদের আওতায় যাওয়া, এগুলো সব নাফরমানি। নবী বললেন নাফরমানি ছাড়ো, কারণ নাফরমানির বিনিময়ে আল্লাহর গজব নেমে আসে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বিপদ যায় না কেন? আমরা তো নাফরমানি করছি। ঠিক বলছি না ভাই?
প্রিয় নবী বললেন ইদা যাহারাতিল মাসি ফি উম্মতি, না না না, আমার উম্মতের ভেতরে যখন নাফরমানিটা আম হয়ে যাবে, নাফরমানিটা বিশাল পরিমাণে ছড়িয়ে পড়বে, প্রকাশ হয়ে যাবে, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, তখন আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে আযাব নাযিল করে দেবেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবীর সাহাবী, প্রিয় নবীর স্ত্রী, আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। নবী যখন বললেন ইদা যাহারাতিল মাসি ফি উম্মতি, আমার উম্মতের ভেতরে, আমার কওমের ভেতরে, আমার সম্প্রদায়ের ভেতরে, আমার অনুসারী অনুগামীদের ভেতরে যখন না 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 নাফরমানিটা ছড়িয়ে পড়বে, আমি রাসূল বলছি আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে। ফাকুলতু, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, প্রিয় নবীর প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমা ফীহিম সালিহুন, যদি তাদের মাঝে নেককার মানুষ থাকে এরপরেও কি আল্লাহর আযাব নেমে আসবে? প্রিয় নবী বললেন কালা বালা, অবশ্যই হ্যাঁ। নবীর সাহাবী, নবীর স্ত্রী আম্মা জান উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নাফরমানি করলে আল্লাহর আযাব নামে। তো এই নাফরমানিকারীদের ভেতরে যদি আল্লাহর একদল নেককার বান্দাবান্দিরা থাকে এরপরেও আল্লাহর আযাব নামবে? কালা বালা, নবী বললেন হ্যাঁ। নবী বললেন, এরপরে নবী এটাকে ক্লিয়ার করলেন, ইউসিবুহুম মা আসাবান নাস, আল্লাহ ওয়ালাদের উপরেও নেককারদের উপরেও ওই মুসিবত পৌঁছাবে যে মুসিবত আম পাবলিকের ঘাড়ে চাপবে। থুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তবে আল্লাহ ওয়ালারা ওই আযাবে, ওই দুর্যোগে, ওই দুর্ভিক্ষে তারাও ধরপাকড় হবে, কিন্তু কিয়ামতের দিনে তারা আল্লাহর কাছে আসবে আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টি নিয়ে। আরো মন খুলে বলুন। তাহলে নাফরমানি আমাদেরকে ছাড়তে হবে। আমরা যে যত প্রকারের নাফরমান আল্লাহ, কেউ মিথ্যা কথা বলে নাফরমান, কেউ হারাম রোজগার করে নাফরমান, কেউ মানুষের কষ্ট দিয়ে নাফরমান, কেউ কারোর মাল আত্মসাৎ করে নাফরমান, কেউ নামাজ না পড়ে নাফরমান, কেউ মদ পান করে নাফরমান, কেউ টিকিট কেটে নাফরমান, কেউ আমরা কারোর উপরে অত্যাচার করে নাফরমান, কাউকে গালি দিয়ে নাফরমান। ঠিক না ভুল? আপনি মনে করেন গাল দেওয়া নাফরমানি? আরে নবী বলেছেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, গুনাহের কাজ, কবিরা গুনাহ, আর হত্যা করাটা কুফরি। মুমিনের ইজ্জত আছে, মুমিনের প্রত্যেক মুমিনের সম্মান আছে, জোরে বলে। সুতরাং কারোর বেইজ্জতি করার অধিকার আপনার নেই। তবে হ্যাঁ, শরিয়াত নিয়ে যদি কেউ ছেলে খেলা করে তার ভুলটা সংশোধন করে দেওয়ার, ধরিয়ে দেওয়ার, তার কোরআন হাদিসের অপব্যাখ্যার প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু এছাড়া আপনি মুমিনকে কখনোই বেইজ্জতি করতে পারবেন না। প্রত্যেক মুমিনের আল্লাহর কাছে ইজ্জত আছে, জোরে বলুন। ভাই এই পর্যন্ত বুঝুন। আমরা 5 নম্বর উপদেশ শুনছিলাম। 1 নম্বর উপদেশ মুআজ ইবনে জাবালকে নবী করছিলেন, শিরিক করো না। যদি তোমাকে হত্যাও করে দেওয়া হয়, জ্বালিয়েও দেওয়া হয়, এরপরেও তুমি শিরিক করবে না। 2 নম্বরে তোমার পিতামাতা তোমাকে সম্পদ থেকে, তোমাকে বংশ থেকে যদি বঞ্চিত করে, এরপরেও তুমি পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে না। 3 নম্বরে নবী বললেন মুআজ ইবনে জাবাল, তুমি যেন স্বেচ্ছায় ইচ্ছাকৃত ফরজ নামাজকে কাজা করো না। 4 নাম্বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুআজ ইবনে জাবাল যেন মদ পান করো না। কি করবে না? 5 নাম্বার নাফরমানি করবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দেন। মন খুলে বলেন।
ব্যাস এই 10টা জিনিস নিয়ে ঘাড়ে করে বাড়ি গিয়ে মৃত্যু পর্যন্ত যদি আমল করতে পারেন জীবন সার্থক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ এই আলোচনাগুলো, এই রাসূলের এই আদেশগুলো, উপদেশগুলো আল্লাহ আমাদের মানার তৌফিক দেন, বলুন আমিন। প্রিয় নবী আমার 6 নম্বরে বললেন ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাফি ওয়া ইন হালাকান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করলেন, হাদিস শরীফে তিনি বিবরণ দিলেন, ও আমার সাহাবী মুআজ ইবনে জাবাল 6 নম্বরের উপদেশ হলো না 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 না, যুদ্ধের ময়দান থেকে পালাবে না। ওয়া ইন হালাকান নাস, যদিও মানুষ মরে লাট হয়ে যায়। যুদ্ধের ময়দানে যদি আপনি যান ইসলামের পক্ষে, মানুষ যদি সেখানে মরেও যায়, আপনি চোখে দেখতে পান, এরপরেও পালানোর কোনো জায়গা, চলে গেলে গুনাহে কাবিরা হবে। আল্লাহ এই রকম পরিস্থিতির সম্মুখীন যেন আমাদের না বানান, বলুন আমিন। আর যদি আল্লাহ ইসলামের জন্য এই রকম পরিস্থিতি দেন, আল্লাহ যেন জীবিত রাখলে গাজী বানাই, বলুন আমিন। আর যদি মৃত্যু দেন তো যেন শহীদের মৃত্যু দেন। পৃথিবীতে যত প্রকারের মৃত্যু আছে, আরে যুদ্ধের ময়দানে গেলে তো মরতেই হয়। অনেক সাহাবীরা জানেন, প্রচুর সাহাবীরা তারা যুদ্ধের ময়দানে ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, প্রিয় নবীর সন্তুষ্টির জন্য তারা তাদের রক্ত বিলীন করেছে। ঠিক না ভুল? রাসূলের সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য জীবন দিলেন, রাসূলের চাচা। কঠিন অবস্থা ভাই, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। প্রিয় নবী আল্লাহর কোরআনে আল্লাহ জানালেন 2 পারা 2য় পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল বাকারা। আমার আল্লাহ জানালেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঈমানদার মুসলমান ও বিশ্বাসী সম্প্রদায়, তোমরা খবরদার খবরদার ওই মানুষগুলোকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, বাল আহইয়াউ বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন তোমরা তা জানতে পারো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 4 পারার 11 পৃষ্ঠা, সূরার নাম সূরাতু আলে ইমরান। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন ও পৃথিবীর ঈমানদার সম্প্রদায়, খবরদার খবরদার ওই মানুষগুলোকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় জান মাল উৎসর্গ করে শহীদ হয়েছে, বাল আহইয়াউন বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন এবং তারা তাদের প্রভুর পক্ষ থেকে কবর জগতে খাবার প্রাপ্ত। কবরে শুয়ে তারা খায়, সুবহানাল্লাহ বলেন। যারা শহীদ হয়েছেন এরা কবর জগতে শুয়ে শুয়ে আল্লাহ প্রদত্ত জান্নাতি খাবার ভোগ করে। ভাই নবী বলেছেন আশরাফুল মাউতি কতলুশ শুহাদা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত প্রকারের মৃত্যু আছে, নবী বললেন সব মৃত্যু অপেক্ষা সবথেকে সম্মানের মৃত্যু হলো শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আমাদের কোনদিন ভারতবর্ষের ইতিহাসে ইসলামের পতাকা তুলে যদি কোরআনের পক্ষে, ঈমানের পক্ষে, আল্লাহর একত্ববাদের পক্ষে কোনদিন বেঈমানদের বিরুদ্ধে এগেইনস্টে আমাদেরকে দাঁড় করান, সেদিন যেন আমরা শহীদ মৃত্যু লাভ করি, বলো আমিন। নবী ওই কথাটাই বলছে, ওই কথাটাই বলছে ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ। যুদ্ধের ময়দান থেকে যেন মুআজ ইবনে জাবাল পালাবে না, যুদ্ধের ময়দান থেকে পালাবে না। ওয়াইন হালাকান নাস, যদিও মানুষ সেখানে মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায় তাও পালাবে না, জোরে বলুন।
প্রিয় নবী আমার বললেন 7 নম্বরে উপদেশ করলেন ওয়াইদা আসাবান নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম ফাতবুত আও কামা ক্বালা আলাইহিস সালাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে এক এক করে 7টা উপদেশ শোনালেন, 10টা উপদেশ শোনালেন। 7 নম্বরে নবী বললেন ও বাবা মুআজ ইবনে জাবাল, না না না, পৃথিবীতে যদি কোনো জায়গায় কোনো জায়গায় যদি দুর্ঘটনা ঘটে, কোনো জায়গায় যদি মৃত্যুর মিছিল হয়, কোনো জায়গায় যদি করোনা নামীয় কোনো রোগ নেমে আসে, কোনো জায়গায় যদি অকাল মৃত্যু নেমে আসে, আমি রাসূলুল্লাহ বলছি খবরদার তুমি সেখান থেকে বার হবে না, ফাতবুত, তুমি সেখানেই অবস্থান করবে। জোরে বলুন। ওইটা কি বলে, ওই শব্দটা ভুলে যাচ্ছি। মানে যখন মানুষের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, মহামারী, এই শব্দটা ভুলে যাচ্ছে। ওয়াইদা আসাবান নাস কথার অর্থ হলো যখন কোন মহামারী নামীয় রোগ আসবে। আগের যুগে কলেরা নামীয় মহামারী রোগ ছিল, আমাদের যুগে আমরা ফ্যাশন যুগে দেখলাম চিটিংবাজি করোনা রোগ। সরকারের ফায়দা, সরকারের ফায়দা। এমন ভ্যাকসিন আমাদের দে সব দেহ সব 30-35 বছরে এখন সব হাতে পায়ে সব শক্তি নেই, গাঁটে ব্যথা হচ্ছে। নবী বললেন কি দুরন্ত কথা, ওয়াইদা আসাবান নাসা মুতানুন, যদি মহামারী নামীয় মৃত্যু মিছিল নামীয় কোন রোগ নেমে পড়ে, খবরদার জানো, খবরদার ওয়া আনতা ফীহিম, তুমি সেখানেই থাকবে। আর তুমি যদি সেই ময়দানে থাকো, তুমি যদি সেই এলাকাতে থাকো যেখানে মহামারী নামেছে, সেখান থেকে তুমি বার হবে না, ফাতবুত, সেখানে জমে থাকবে। এটা শরীয়তের একটা নির্দেশ। এরা এখন বলতেছে মানে লকডাউন, মানে যে যার এলাকায় সীমাবদ্ধ, বার হতে পারবে না। হ্যাঁ, এই কথা 1500 বছর আগে কে বলছে? সুবহানাল্লাহ বলেন। এরা শিখেছে করতে। এদের বিজ্ঞান বলেন, সায়েন্টিস্ট বলেন, চিকিৎসা বিজ্ঞানী বলেন, এরা পৃথিবীতে যা কিছু আবিষ্কার করে সব তো কোরআন আর হাদিস থেকে ধার করা। 1400-1500 বছর আগে নবী বলতেছে যদি পৃথিবীতে মহামারী নামীয় রোগ নামে, মুআজ ইবনে জাবাল ওয়া আনতা ফীহিম, আর যদি তুমি সেই এলাকায় থেকে থাকো, তাহলে ফাতবুত, আর বার হওয়ার কোনো সুযোগ নেই, ওখানেই তোমাকে থাকতে হবে। সুবহানাল্লাহ। এটা 7 নাম্বার উপদেশ। কত নাম্বার? আর একবার রিপিট করি। 1 নাম্বার শিরিক করা যাবে না, উপদেশ। 2 নাম্বার পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। 3 নাম্বার স্বেচ্ছায় ফরজ নামাজ কাজা করা যাবে না। 4 নাম্বার মদ পান করা যাবে না। 5 নাম্বার নাফরমানিমূলক কোনো আচরণ করা যাবে না। 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। 7 নাম্বার মহামারী দেখা দিলে সেখানেই থাকতে হবে, সেখান থেকে পালিয়ে যাওয়া যাবে না। কথা বুঝে গেছে? এইবার 3টে কিন্তু একটু ভিন্ন কথা, আর এই 3টেতে আমরা অনেকেই ধরা পড়ে। নবী বললেন ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওয়ালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী মুআজ ইবনে জাবালকে বললেন ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওয়ালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে সমাজকে বোঝাচ্ছিলেন, জগৎকে বোঝাচ্ছিলেন, সমষ্টিগতকে বোঝাচ্ছিলেন। এই লাস্টের 3টের ভেতরে ব্যক্তিগত কিছু উপদেশ দিলেন। মুআজ ইবনে জাবালকে ডেকে বললেন হে আমার সাহাবী মুআজ, হে আমার সাহাবী মুআজ ইবনে জাবাল, জাবালের বেটা মুআজ, মনে রাখো বাবা, তোমার রোজগার মতো, সামর্থ্য মতো তোমার পরিবারের উপরে তুমি ব্যয় করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রোজগারের বেশি যদি পরিবারের উপরে ব্যয় হয়, নয় সুদের আওতা,
নয় চিটিংবাজির আওতা, নয় ধোকাবাজির আওতা, নয় চুরির আওতা, নয় কারোর মাল আত্মসাদের আওতায় আপনাকে যেতেই লাগে। কথাটার কিন্তু দুরন্ত ওজন আছে। আনফিক আলা ইয়ালিকা মিন তাওয়ালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত মুআজ ইবনে জাবালকে ডেকে বললেন, বাবা তোমার সামর্থ্য মতো, সাধ্য মতো তুমি তোমার পরিবারের পেছনে ব্যয় করো। সুবহানাল্লাহ বলে। আপনার রোজগার মাসে 12 টাকা, মেয়ে দাবি করেছে মাধ্যমিকে উঠে একটা 15,000 টাকা দামের ফোন কিনে দিতে হবে। আপনার রোজগার কত? কত? 12,000। 15,000-এর ফোন দেবেন, তার মানে লোনের আওতায়, লোনের আওতায় নয় বন্ধনের আওতায় যেতে হবে না? এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। দেখবেন যারা যাদের রোজগার মতো হিসাব কষে ব্যয় করে, খুব বিশাল বাড়ি ঘরদোর না করতে পারলেও খুব শান্তির সঙ্গে জীবনযাত্রা করে। কিছু লোক আছে ওর রোজগারটা একদম হিসেব করে মাপকাঠিতে ব্যয় করে, ওতেই আল্লাহ করে ডাল পানি শাকসবজিতেই তার সংসার চলে যায়। জোরে বলুন। কিন্তু আপনি যদি হিসাব না কষে আপনার রোজগার উপার্জনের ঊর্ধ্বে যদি আপনার খরচ হয়, তাহলে আপনার জীবনেতে আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না। মাসে রোজগার 15,000, ব্যয় করেন 20,000, আপনি উন্নতি করবেন কোথা থেকে? তাহলে আপনার রোজগার 15,000, আপনার ব্যয় হয় 20,000। আপনি দেখছেন 5,000 টাকা আমার সব সময় দেনা, এইবার এই দেনা হতে হতে 1 বছরে 60,000 টাকা দেনা। কত? 1 বছরে 60,000। এর সঙ্গে আরো আনুষঙ্গিক, কখনো বিয়ে, কখনো এই অনুষ্ঠান, কখনো সেই অনুষ্ঠান, কখনো বাড়িতে মাইয়েত, কখনো বিপদ, কখনো রোগ শোক ব্যাধি, এগুলো তো আর মাসে মাসে বলে আসে না, এগুলো এক্সট্রা আরো 40,000 ধরে নেন, তাহলে বছরে আপনার 1 লাখ টাকা দেনা। এবার আপনি ভাবতেছেন আমার এই দেনা শোধ করতে গেলে একটা 50,000 টাকার বা 1 লাখ টাকার লোন নিতে হবে। আপনি এমনিতে 1 লক্ষ টাকার দেনদার, এরপরে আপনি লোন নিলেন 1 লক্ষ, বললো 1000-এ 200 কি 400, যাই হোক পার্সেন্টেজ আমি বুঝি না, জানি না, শিখি না, বুঝিও না। হ্যাঁ, তো সেখানে আরো 40,000 টাকা আপনার এক্সট্রা। তাহলে আপনি এতদিন ঋণগ্রস্ত ছিলেন 1 লাখ টাকা, কিন্তু যেই লোনের বোঝা নিলেন আপনি বর্তমানে ঋণী 1,40,000 টাকার। আপনি বলুন বন্ধন বাদ দিয়ে কোন তার কেটে কোত্থেকে এবার এই লোনটা মেটাবেন, এই দেনাটা মেটাবেন? যেখানে যাবেন এর ঊর্ধ্বে এবার হাই ভোল্টেজ, ঠিক না ভুল? সুতরাং রোজগার মতো, রোজগারের যদি মনে হয় আমার সংসারে খরচটা বেশি, তাহলে একটু পরিশ্রম বেশি করে রোজগার বাড়ান। তা না হলে রোজগার উপার্জন মতো আপনি হিসাব কষে সংসারে ব্যয় করুন, তা না হলে জীবনে উন্নতি হবে না, ঋণও মিটবে না, আর সুদ ঘুষ জীবনে যাবে না। মাঝে মাঝে ভাবতেছি তাই তো সেই তো এত টাকা খরচ, তো কিছু লটারির টিকিট নয় কেটেই দেখি, যদি বেঁধে সেধে যায়, বেঁধে সেধে, ওই আগে বলেছি জুয়া হারাম, আল মাইসির ইন্নামাল খামরু মানে মদ, আল মাইসির মানে জুয়া হারাম, জুয়া হারাম। যত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এ হুজুরের ভক্ত, সে পীরের ভক্ত, মুফতি সাহেবের ভক্ত, এ মাওলানা সাহেবের শ্রোতা, ওসব কিচ্ছু কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। নবী আবু হুরায়রাকে বললেন